নে সবাই বস এবার। সবাই ভালো আছিস তো? পড়াশোনা করে এসেছিস তো? হ্যাঁ স্যার, পড়াশোনা করেই এসেছি। জানিস তো গতকাল রাতে না আমাদের বাগানে একটা ভূত দেখলাম। মুখটা দেখতে কেমন স্যার? সেই মুখটা একদম বুঝলি তো, একদম হাতির মতো, আর শরীরটা একদম শিম্পাঞ্জির মতো, বুঝলি তো। স্যার ওটা ভূত ছিল না, আপনার ছায়া ছিল। চুপ, কানের নিচে দেবো না একটা। এই কাল স্পোর্টস রুমের তালাটা কে ভেঙেছে রে? তোদের মধ্যেই কেউ ভেঙেছে। স্যার ওই তালাটা ঘেঁটু ভেঙেছে, আমি দেখেছি। কিন্তু তুই তালা ভেঙেছিস কেন? আজ তোর একদিন কি আমার একদিন। কি করব স্যার, চাবি পাইনি তাই তালা ভেঙেছি। অত বড় তালা তুই ভাঙলি কি করে? তা তো স্যার বলবো না, ওইটা জানতে গেলে আপনাকে 50 টাকা দিতে হবে। ছি ছি ছি, তুই আমার কাছে টাকা চাইছিস? তোর লজ্জা লাগে না? না স্যার, লজ্জা লাগবে কেন? স্কুলে আসার সময় আমি লজ্জাটাকে বাড়িতে রেখে আসি, তাই আমার আর লজ্জা লাগে না। তোর দ্বারা পড়াশোনা কিচ্ছু হবে না রে, কিচ্ছু হবে না। নে এবার পড়াশোনায় আসি। তোরা ধর নৌকায় করে একটা নদী পার হচ্ছিস, আর তখন নৌকায় একটা ফুটো হয়ে গেল, আর ওই ফুটো দিয়ে নৌকাতে হুড় হুড় করে জল ঢুকছে। তখন তোরা কি করবি শুনি? স্যার আমি নৌকা থেকে লাফিয়ে নেমে পড়বো। নৌকা থেকে লাফ দিলে তো তুই জলে পড়ে যাবি। স্যার আমি বলবো ওই সময় কি করতে হবে। বল তো দেখি বাবা পচা। স্যার নৌকায় আমি আর একটা ফুটো করে দেবো, একটা ফুটো দিয়ে জল ঢুকবে আর একটা ফুটো দিয়ে জল বেরিয়ে যাবে, তাই না স্যার? তোর বুদ্ধিগুলো তো দেখছি দিন দিন একদম কাকে খেয়ে নিচ্ছে। এই বুদ্ধি নিয়ে তুই থাকিস কি করে বলতো? বলতো পেলু, আমাদের দেশে কতগুলো বাঘ আছে? স্যার আমি বলবো? না, আমি পেলুকে বলতে বলেছি। এ তো স্যার একদম সহজ। আমাদের দেশে 2162টা বাঘ আছে। একদম ঠিক বললি তো, ভেবে বল কিন্তু। হ্যাঁ স্যার, যদি দেখেন এর থেকে বাঘ কম আছে তাহলে ভাববেন আমাদের দেশের বাঘ পাশের দেশে বেড়াতে গেছে, আর যদি দেখেন এর থেকে বাঘ বেশি আছে তাহলে ভাববেন পাশের দেশের বাঘ আমাদের দেশে বেড়াতে এসেছে। তোর উত্তর শুনে আমার মনে হচ্ছে তোকে সুন্দরবনে নিয়ে গিয়ে বাঘের মুখে ছেড়ে দিই। ঘেটু, তুই বলতো আম আর আমড়ার মধ্যে কোনটি বড়? এ তো খুব সহজ উত্তর স্যার, আমরাই বড় হবে। কি করে আমরা বড় হয় তুই বলতো দেখি। স্যার আম বানান 2 অক্ষরে আর আমরা বানান 3 অক্ষরে, তাই আমের থেকে আমরা বড় হবে না স্যার। আজ তোর পিঠে আমি আমড়ার ডাল ভাঙবো। বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, বাদাম বাদাম দাদা বাদাম বাদাম। এই কে গান গাইছিস রে ক্লাসে? কে গান গাইছিস? স্যার পেঁচু গান গাইছে, পেঁচু। পেঁচু, তুই ক্লাসে গান গাইছিস কেন? আমার সন্ধ্যাবেলায় গানের প্রোগ্রাম আছে, তাই একটু প্র্যাকটিস করছিলাম আর কি। এত তো গান জানিস, বলতো রাগ প্রধান গান কাকে বলে? যে গান শুনলে শ্রোতাদের রাগ বেড়ে যায় তাকেই রাগ প্রধান গান বলে। ওরে আমাকে কিন্তু আর রাগাস না রে, এবার কিন্তু তোর মুখে আমি তবলা ছুঁড়ে মারবো, আর তোর পোকা দাঁতগুলো ভেঙে দেব। কিন্তু তাবলু, তুই কাল সন্ধ্যাবেলায় বাজারে কি করছিলিস? তোর না সামনে পরীক্ষা? স্যার বাবার জন্য বিড়ি আনতে বাজারে গেছিলাম। তোর বাবা বিড়ি খায়? ছি ছি ছি। বিড়ি খেতে বারণ করি স্যার, তবুও খায়। কি করে বিড়ি খাওয়া ছাড়ানো যায় বলুন তো? খুবই সহজ উপায়। বিড়ির 2 দিকে আগুন ধরিয়ে টানতে বলবি, দেখবি একবার টানলেই বিড়ি খাওয়া ছেড়ে দেবে। ঘেটু, তোর পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে? ভালোই চলছে স্যার, পরীক্ষার প্রস্তুতি তো বেশ ভালোই চলছে। পাহাড় বা নদী যে কোনো একটির উপর রচনা লেখ দেখি কেমন পারিস। এইটা তো পারবো না স্যার। কেন পারবি না? এই বললি পড়াশোনা খুব ভালো হচ্ছে। স্যার আমি কলম দিয়ে কাগজের ওপরে ছাড়া কোনো কিছুর ওপর লিখতে পারি না, তাই পাহাড় ও নদীর ওপরে লিখতে পারবো না। এ তো দেখছি একদম ইঁচড়ে পাকা হয়ে গেছিস। পড়াশোনা করে তো দেখছি কিছুই করতে পারবি না। কেন পারবো না স্যার? এই যা পড়াশোনা অবস্থা, তাতে আর কি করবি বলতো? কেন স্যার, খবরের কাগজ পড়বো, খবরের কাগজ। সেটা আবার পড়ে তুই কি করবি?
কেন স্যার, কর্মখালির বিজ্ঞাপন দেখবো? আর আমাকে রাগাস না, রাগ কমানোর ওষুধটা কিন্তু আমি আনিনি, বুঝলি? আর রাগাস না আমাকে। স্যার একটা খবর শুনেছেন? খুব খারাপ খবর। কই না তো, কি খবর শুনি? আমাদের পাড়ার ধনাবাবু কালকে মারা গেছে। খুব দামি লোক ছিলেন। মরার পর ওর সব কিছু অনাথ আশ্রমে দান করে গেছেন। বাহ, খুব ভালো লোক ছিলেন তো দেখছি। ওনার কি কি ছিল আর কি কি দান করে গেছেন অনাথ আশ্রমে? 5টা মেয়ে আর 4টে ছেলে, সবই অনাথ আশ্রমে দান করে গেছেন। পাকামিটা একটু কম কর, বুঝলি? কথা বলার ধরনগুলো একটু চেঞ্জ কর। তাবলু, বলতো প্রথম কে চাঁদে গেছিল? নীল আর্মস্ট্রং স্যার। স্যার আমি ভাবছি কি সূর্যতে যাব। ওরে বোকা, ওটা সম্ভব নয়। সূর্যতে গেলে একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। কেন জ্বলে পুড়ে ছাই হব কেন? আমি রাত্রিবেলা সূর্যতে যাব। তোর বাবাকে বলিস তোর মাথাটা যেন পরীক্ষা করায়। তুই যা হচ্ছিস দিন দিন, ওরে বাবারে। ঘেটু, গত সপ্তাহে তুই এত কামাই করেছিস কেন? গত সপ্তাহে তুই কয়েকদিন স্কুলে আসিসনি কেন? গত সপ্তাহে স্যার আমার মাসির মেয়ের বিয়ে ছিল, তাই আমি আসতে পারিনি স্যার। আরে এটা তো মল মাস, মল মাসে কখনো বিয়ে হয় নাকি? স্যার মল মাস কি স্যার? স্যার আমি বলবো মল মাস কি? বল তো শুনি। মানুষেরা যে মাসে বেশি মল ত্যাগ করে তাকেই মল মাস বলে, তাই না স্যার? ওরে, আমার কিন্তু এবার মাথায় রক্ত উঠে আসছে রে। কিরে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? স্যার কালকে রাতে একটা বই পড়ছিলাম, সেই বইটার কথা মনে পড়ে গেল, তাই কান্না চলে আসলো। কি বই পড়ছিলিস যে কান্না চলে এলো? স্যার আমার ব্যাংকের পাসবই স্যার, একটাও টাকা নেই তাতে। এতে তোর কান্না পাওয়ার কি আছে? বড় হয়ে চাকরি কর, তারপর টাকা জমা, দেখবি তখন আনন্দ চলে আসবে। কি চাকরি করব স্যার? তোর যা বুদ্ধি জ্ঞান হয়েছে, তাতে তুই ট্রেনের চাকায় হাওয়া দেওয়া ছাড়া আর কোনো চাকরি পাবি না। এইটা স্যার আপনি ঠিক বলেছেন। তুই বেশি পাকামি করিস না। বলতো ডিম কাকে বলে? এ তো স্যার একদম সহজ উত্তর, না জন্মানো বাচ্চাকেই ডিম বলে। বাবারে, এ তো দেখছি একদম বিষধর ছেলে। তোরা কেউ বলতে পারবি যে এডিসন যদি ইলেকট্রিক বাল্ব আবিষ্কার না করতো তাহলে কি হতো? স্যার ইলেকট্রিক বাল্ব যদি আবিষ্কার না হতো তাহলে আমরা হ্যারিকেন জ্বালিয়ে টিভি দেখতাম। তুই আর আমাকে ঘাঁটাস না, বুঝলি? আর ঘাঁটাস না। তাবলু, বলতো সব থেকে কঠিন কাজ কি? স্যার মানুষের মতো মানুষ হওয়া সব থেকে কঠিন কাজ, তাই না স্যার? বাহ, একদম ঠিক বলেছিস। বেশ বেশ, আজকে তোদের ক্লাস এইখানেই শেষ হলো। আবার কালকে আসবো, ঠিক আছে? বন্ধুরা, আমাদের ক্লাসরুম কেমন লাগলো আপনারা একটু জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে যত পারবেন শেয়ার করবেন আর লাইক করবেন। সবাই খুব খুব ভালো থাকবেন।